এবার আমরা যে ডাইমেনশন বা টেক্সট গুলো প্রোভাইড করব বা লেভেল গুলো প্রোভাইড করব, এগুলো আস্তে আস্তে ড্র করব। ড্র করার পরে ফাইনাল ডিটেইলিং এ চলে যাব। প্রথমে আমাদের এই যে এক্সট্রা টপটা, এটা কত দূর পর্যন্ত আসবে সেটা আমরা দেখিয়ে দিব। এই জন্য আমি এখান থেকে নর্মাল ডাইমেনশনের একটা অপশন আছে, সেটা নিব। এই যে ডাইমেনশন, এই লেয়ারটা নিব, নিয়ে লিনিয়ার লিনিয়ার নিয়ে আমি যদি ধরেন আমি চাই এখানে দেখাইতে চাচ্ছি, এখান থেকে এইদিকে আমি অবশ্যই অর্থমোট অন করে নিব এবং এই পর্যন্ত নর্মালি এখানে যদি ক্লিক করি, এখানে আমার নর্মালি 4 ফিট 4 ইঞ্চ শো করতেছে। এখানে আমি যে টেক্সট প্রোভাইড করবো, এটা লিখবো আমরা L/4। ওকে, সো তারপরে যদি যারা কাজ করবে তারা এখানে L/4 ইউজ করবে অথবা L/3 ইউজ করবে, এটা মোটামুটি তাদের ব্যাপার, তারা কোনটা ইউজ করবে। এরপরে সেম এ পাশেও তাই, আমি একইভাবে লিনিয়ার নিব। সো বেটার, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি এটাকে কপি করে নিয়ে যাই। কপি, এই যে এই পয়েন্ট থেকে আমরা অর্থমোটটাকে অন রেখে এখানে এনে প্লেস করে দিই, হয়ে গেল। এটা হবে কি L/3, এ পাশটা L/3। কেন L/3? কারণ এই পাশটা কন্টিনিউয়াস পাশ, এই জন্য L/3 আমাদের একটু বড় হবে। তো এই তো আমরা এটা দেখাই দিলাম। নিচের দিকে একটা বিষয় চলে আসে, সেম ভাবে লিনিয়ার নিব। লিনিয়ার নিয়ে আপনি যেখান থেকে শো করতে চান বা দেখাইতে চান, এটা একটু উপরে দেখানোই ভালো, কেননা আপনার এই পর্যন্ত এখানে আমাদের অনেক কিছু টেক্সট আসবে। এটাকে আমরা দিব L/8, L/8। সেম এটাকে কপি করে আমি এপাশ থেকে আমরা এটাকেও কপি করতে পারি। এখান থেকে আমরা কপি করে এখানে এনে দিয়ে দিব এটাকে। ফাইন, আমার এই যে এক্সটেনশনটা হবে, এটা হবে এদিক থেকে L/8 বাদ দিয়ে, এদিক থেকে L/8 বাদ দিয়ে, মাঝে আমার এইটা হবে। এটা দিয়ে দিলাম। এরপরে আমার পরবর্তী যে বিষয়টা, সেটা আসে হচ্ছে আপনার আমাদের যে সাইজ, আমরা কতটা রেইনফোর্সমেন্ট কোথায় প্রোভাইড করবো সেটা আমরা লেভেল দিব। তো লেভেলের জন্য আমি এখানে নর্মালি টেক্সট নিব। টেক্সট নিলাম। টেক্সট নিয়ে আমি এখান থেকে যে লিডার নিব। লিডার নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমি যদি এখানে দেখাই, নর্মালি এখান থেকে এইদিকে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের এক্সট্রা টপ, সরি আমাদের মেইন রেইনফোর্সমেন্ট। ওকে, সো এটা আমি ধরলাম এখানে আমার দুইটা 16 mm এর দুইটা, আমি নর্মালি কনসিডার করে নিলাম যে এখানে আমার দুইটা 16 mm ফাই আছে। পার্সেন্ট আমি এবার দিতে পারি, ফাইটা আনতে পারি পার্সেন্ট। সি লিখলে সেটা 5 হয়ে যাবে, EXT এক্সট্রা টপ। ওকে, এবার এটাকে সিলেক্ট করে এখান থেকে টেক্সটের এই সাইজটা একটু বাড়িয়ে দিব। এটাকে যদি আমি একটা 6 ইঞ্চি করি এবং ক্লিক করি, অতি বেশি বড় হয়ে গেছে 6 ইঞ্চিতে। আর এখানে আরেকটা বিষয়, এটাকে আরেকটা এদিকে সরিয়ে দিব, অ্যারো দিয়ে দেখতে সুন্দর লাগবে, সরিয়ে দেবো। এটাকে একটু বেশি বড় হয়ে গেছে, 6 ইঞ্চি না দিয়ে আবার সিলেক্ট করে এখান থেকে আমরা 4.5 ইঞ্চি যদি দেই, সেক্ষেত্রে মেবি ঠিক থাকবে। 4.5 ইঞ্চি, ওকে, 4.5 ইঞ্চি। তো ওকে, এইটা একই জিনিস। আমি জাস্ট এটাকে কপি করে এখান থেকে Ctrl+C কপি করে আমি অর্থমানটাকে অফ করে দিয়ে এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, ওকে, এটা এক্সট্রা টপ হবে না, এটা হবে স্ট্যান্ডার্ড টপ, স্ট্যান্ডার্ড এসটি, ওকে, স্ট্যান্ডার্ড বার। অ্যান্ড এইটা যেটা, এটা আমি একটু উপরের দিকে তুলে দিব। এই জন্যই বলেছিলাম যে এইটা একটু উপরে হলে ভালো হয়। আমি এটাকে উপরে নিয়ে নিব, মুভ করে এদেরকে সিলেক্ট করে মুভ করে আমরা এই দুটোকে উপরের দিকে নিয়ে নিব যতটা সম্ভব পসিবল। এখানে নিলেই হবে নর্মালি। এবার আমি এটা কিন্তু উপর দিকে মুভ করতে পারতেছি। আর প্রয়োজন অনুযায়ী আমি এটাকে অর্থমোটিক অন করে নিব, যাতে করে মুভমেন্টটা ঠিকঠাক হবে। আমি এখানে এটাকে নিয়ে নিলাম, আরেকটা এদিকে সরিয়ে দিব, তারপরে সোজা হয়।
যাই হোক, আচ্ছা আমি এটাকে কেটে দিই। এটা এমন কিছু না, যে দেখার সৌন্দর্য। কপি, এখান থেকে অর্থমোডটাকে অফ করে দিয়ে প্রথমে আপনি যদি এফেক্ট প্রেস করে অর্থমোড অফ করতে পারেন আপনার সুবিধা মতো। এটা নিলাম, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আবার এফেক্ট প্রেস করে অর্থমোড অন করে আমি এটাকে উপরের দিকে নিয়ে নিলাম। অর্থমোডটাকে অন করে এখান থেকে উপরের দিকে এই এক্সট্রাটা। তো এইটা আমরা এভাবে লিখতে পারি যে ধরেন এখানে দুইটা এক্সট্রা আমি প্রোভাইড করবো। সো দুইটা 16 mm EXT, ডাবল ক্লিক করলে টেক্সট পরিবর্তন হবে EXT এক্সট্রাটা। ফাইন, এটা গেল। সেম এখানে এই পাশের বিষয়টাও সেম। জাস্ট এটাকে কপি করব, কপি করে এটাকে আমি এখানে নিয়ে আসবো বা এখানে নিয়ে আসতে পারি আমার সুবিধার জন্য। এখানে নিয়ে এসে আমি এই যে টেক্সট আছে এই টেক্সটটাকে এ পাশ থেকে ধরে পাশে যদি নিয়ে আসি বা এখানে ক্লিক করে যদি এ পাশে নিয়ে আসি, দেখেন এটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে গেল। এবার এটাকে ধরে আমি সোজাসুজি নিয়ে আসলেই হয়ে যাবে। ফাইন, এই যে আমার দুই পাশের এক্সট্রা টপ আমি দেখাচ্ছি। এখন একটা বিষয় দেখেন, আমার এই যে লিডারের যে মাথার যে অ্যারো আছে এটা একটু বড় দেখাচ্ছে। ওকে, এটা আমরা সলভ করে ফেলবো, এটা ইস্যু না। এবার আমি এখান থেকে দুইটা জিনিস নিয়ে আসবো, এইটা আর এইটা। মিরর করে দিব দুইটা জিনিসকে, মিরর মিরর করে আমি জাস্ট এইটার থেকে এই যে এখানে, এখান থেকে এখানে। তাতে যেটা হইলো যে এইটা আমার স্ট্যান্ডার্ড টপ আর এইটা হচ্ছে আমার এক্সট্রা টপ, এক্সট্রা বটম। আমি এখান থেকে এটা মুভ করতে পারি কিছুটা, মুভ, এটা রেসপেক্ট কিছুটা মুভ করলে বাস হয়ে গেল। আমার এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বটম আর এটা হচ্ছে এক্সট্রা টপ। এই হচ্ছে আমার এই যে জায়গাটা, সেখানে আমাকে এই বিষয়টা এইভাবে করে রিপ্রেজেন্ট করতে। আমি চাইলে এটাকে একটু করে নিতে পারি, যাতে এইটার সাথে মিশে না যায়। এই তো আমার এইখানে যে বিষয়গুলো দেখানোর ছিল আমি অলরেডি দেখিয়ে দিলাম আমার মতো করে। বিষয়টা যেরকমই হতে হবে এভাবেই করতে, এমন না কিন্তু। এখানে দেখতে লিডারে একটু বড় বড় দেখাচ্ছে অ্যারোটা। তো আমি যেটা করতে পারি, টুলস ফরম্যাটে এসে আমরা এই যে মাল্টি লিডার ক্লিক করব, ক্লিক করার পরে স্ট্যান্ডার্ডকে একটু মডিফাই করব। মডিফাইতে গিয়ে আমার লিডার ফরম্যাটে আমার অ্যারো হেডটা 6 ইঞ্চি দেওয়া আছে। অ্যারো হেডটা যদি আমি 3 ইঞ্চি করে দেই, 3 ইঞ্চি যদি করে দেই, দেন ওকে, দেন সেট কারেন্ট অ্যান্ড দেন ক্লোজ। জাস্ট দেখেন আমার অ্যারো হেডটা কিন্তু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগতেছে খানিকটা। তো এই হচ্ছে আমার বিষয়। আমার এই পাশটা কমপ্লিট, এ পাশে আমার কোনো কাজ বাকি নেই। এবার আমার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এইখানে কাজ করা। সেটার জন্য আমি অ্যারো হেডটাকে আরো একটু ছোট করে দিব, ফরম্যাট, মাল্টি লিডার, স্ট্যান্ডার্ডে গিয়ে মডিফাই, আমি এটাকে 2 ইঞ্চি করে দিব, সাইজ 2 ইঞ্চি, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ, 2 ইঞ্চি। এবার এখানে আমাকে কাজ করতে হবে এখানে। তো আমি এই কাজটা করার জন্য একটা লাইন নিয়ে নিবে এদিকে। এর একটা রিজন আছে, লাইনটা নিলাম কেন, যে আমার লেখাগুলো এক লেভেলে থাকবে, দেখতে ভালো লাগবে, তাই জন্য কারেক্ট মুভ করে নেই যতটা সম্ভব হয়। ওকে, পরবর্তী আমি ডিলিট করে দিই। এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিনিয়ার নিব, সরি, এখান থেকে আমরা এবার প্রথমে টপের রেইনফোর্সমেন্টকে দেখাবো। টপ রেইনফোর্সমেন্ট, টপের রেইনফোর্সমেন্ট কয়টা। তো বেটার আমি এখান থেকে আর একটা কপি করে নিয়ে নেই। এখানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, এটা আমরা জানি না কয়টা থাকবে। আমি ধরলাম এখানে আবার, আচ্ছা ধরলাম আপাতত 2টাই আছে, পরবর্তীতে আমরা লাগবে সেটা করে নিতে পারবো। এখান থেকে লিডারে ক্লিক করব, ক্লিক করে এটা সেন্টার থেকে আমরা দেখানো শুরু করব। তো আমি এখান থেকে এইদিকে দেখাবো, এখানে এইদিকে, এখান থেকে সেটাই পাশে চলে আসছে, সমস্যা নাই। তো এইটা বা যেটাকে কেটে দেই, অর্থমোডটা অন রেখে এখানে ক্লিক করব। তো এখানে আমরা লিখবো যে কি প্রোভাইড করতেছি আমরা, ধরলাম 2টা। আমি আরেকটা সুন্দর কাজ করতে পারি, এটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ, এটাকে সিলেক্ট করে ডিলিট। আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসতে পারি, সোজাসুজি দিতে চাচ্ছি আমি,
কপি কপি করে এই যে অ্যারো হেড আছে, হেডে আমরা রেফারেন্স পয়েন্ট নিয়ে এখান থেকে আমরা এই যে এটা নিয়ে নিলাম এবং এটা এইটা হচ্ছে একটু নিচের দিকে নিয়ে আসবে এটাকে, অর্থ থাকা অবস্থাতেই এখানে, এবং এটাকে আমি এখানে নিয়ে আসবো। এই জন্য আমি লাইনটা দিয়েছিলাম যাতে টেক্সটটা আমার এক লেভেলে থাকে। এটা আমার মেন উদ্দেশ্য ছিল। এই যে নিলাম একটা, এবার এখান থেকে অ্যারো হেড নিব, অ্যারো হেড নিয়ে এখানে একটা ক্লিক করে আমি অর্থটা অন রাখবো অবশ্যই, এবং এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে জাস্ট এটাকে আমি এখানে ছেড়ে দিব। দ্যাটস ইট। বিষয়টা দেখতে সুন্দর লাগবে। তাহলে এই আমার এই একটা কাজ কমপ্লিট হলো। এখানে আমি লিখতে পারি যে কত ফাই, কয়টা দেখলাম, আমি ধরে নিলাম 2টা 16 ফাই আছে। সেই বটমের ক্ষেত্রেও এই দুটাকে এভাবে কপি করে দেন মিরর করব, একই প্রসেস মিরর। এটা সেন্টার থেকে যদি করি, সেন্টার থেকে এইদিকে বাস আমার এই পাশে হয়ে গেল। এটা তো গেল। আর একটা চলে আসে, সেটা হচ্ছে কি আমাদের যে স্টিরাপের বিষয়টা। আমি এখান থেকে একটা অ্যারো হেড নিব, নিয়ে এখান থেকে আমি দেখাবো এইদিকে। এখানে আমার যেটা থাকে সেটা হচ্ছে আমি লিখবো যে স্টিরাপ কেমন 10 mm 5। ওকে, সো 10 mm পার্সেন্ট সি, তার মানে 5 অ্যাট দ্য রেট অফ কত ইঞ্চি দূরে দূরে ধরলাম 6 অথবা ধরলাম 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটাকে সিলেক্ট করে আমি সাইজটাকে 4.5 ছিল মেবি 4.5 করে দিলাম। এই তো। এর সাথে আর একটা বিষয় আসে, যদি আমার ফেস বার থাকে, আমি ফেস বারটা নিয়ে নেই এখান থেকে, মানে আমার টর্শন রেইনফোর্সমেন্ট যদি থাকে, কপি, এখান থেকে যদি ঠিক মিডল পয়েন্ট বরাবর থাকে নরমালি আমি দিয়ে রাখি যদি প্রয়োজন হয়। এটা কি কপি করে এটা কি কপি, এটা হচ্ছে আমার পেজ পয়েন্ট, অটোমাটিক এফেক্ট প্লেস করে অফ করে এখানে এটাকে দিয়ে দিলাম, এবং এই টেক্সট এটাকে আমি জাস্ট বলেছিলাম এই লাইন বরাবর দিব, তাহলে দেখতে সুন্দর লাগে। এটাকে আমি একটু মুভ করে একটু দূরে সরিয়ে দিব এখান থেকে, যে কোনো রেফারেন্স প্লেন নিয়ে, জাস্ট আমার দেখার সুন্দর, যাক কিছুই না। এখানে এটা তো ঠিক আছে, একটা ফোন সেন্টার, এবং এটা কি হবে, এটা আমরা কয়টা বার ইউজ করতেছি, এখানে আমরা বলবো যে 2টা, এখানে একটা 2টা, কত mm, আপনি যত দিতে চান, এখানে যত আসে আপনার ডিজাইনের বুঝে, আমার যত আসবে তত দিও। আমরা আগে একটা র্যান্ডমলি দিয়ে রাখি 2টা 12 এখানে লিখবো 5 SB, দ্যাট মিন্স সাইড বার বা টর্শন বার লিখতে পারি, টিবি টর্শন বার, একই কথা। এটা দিলাম। এখানে আরেকটা বিষয় আমাদের দরকার হবে, সেটা হচ্ছে আমাদের এই ক্লিয়ার কভারটা কত। সো আমি জন্য লিনিয়ার নিব, লিনিয়ার নিয়ে এটাতে একটা ক্লিক করবো, এটাতে একটা ক্লিক করবো, ক্লিক করে এখানে আমি এটাকে এদিকে টেনে নিয়ে যাবো, এখান থেকে এদিকে আমার এখানে নিয়ে আসলাম, এবং এখানে আমি লিখবো ইয়া করে আপনার 1.5 ইঞ্চ সিসি, বড় হাতে লিখতে পারি সিসি এ অল অ্যারাউন্ড, চারপাশে 1.5 ইঞ্চ ক্লিয়ার কভার। এটাকে আর একটু নিয়ে আসতে পারি এদিকে, বাস। এই আমার নর্মালি আমাদের যে বিষয়গুলো দরকার হয় আমরা সবই দিয়ে দিলাম। এর বাইরে আমাদের আর তেমন কিছু দেখানোর প্রয়োজন হয় একটা সেকশনে, এখানে আমাদের এক্সট্রা আসতে পারে, সেক্ষেত্রে আমরা অনেক সহজেই সেই বিষয়গুলো প্রোভাইড করতে পারবো, এটা কোনো ইস্যু না, যেটা এখন আমাদের দরকার। তো এই হচ্ছে আমাদের সেকশন। এবার আমি এটাকে ডিলিট করে দিব, এটা আমি এইটাই কপি করে ওখানে নিয়ে যাবো। আরেকটা কাজ আমার এখানে বাকি আছে, আমার ডাইমেনশনটা দেখানো, যে ডাইমেনশন কত।
ডাইমেনশন দেখাইতে হলে লিনিয়ার, আমি এখানে ডাইমেনশনে চলে যাব, ডাইমেনশনে এই ডাইমেনশন দিয়ে দেখাবো, অথবা ডিম দিয়ে দেখাবো, যেটাই দেখেন যে ডিম একটু গাঢ় করতে হলে ডিম দিয়ে দেখাবেন। আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারেন, আমি এই কালারটা বেশি প্রিফার করি ডাইমেনশনে। এখানে লিনিয়ার ডাইমেনশনে লেয়ার নিয়ে লিনিয়ার নিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি এখানে এসে এইভাবে দেখাবো। এটা কত, আমি এটাকে ইয়া দিয়ে এখানে দিব আপনার, ধরেন আমার এটা আছে 10 ইঞ্চি, আমার প্ল্যানে যেভাবে থাকবে সেভাবে দিব, আমি পরবর্তী চেঞ্জ করে 10 ইঞ্চি। এই আরেকটা হচ্ছে যে এখানে লিনিয়ার দিয়ে আবার এই পয়েন্ট থেকে একবারে নিচের এই পয়েন্ট পর্যন্ত আবার যত আসে এটা আসে ধরেন 18 ইঞ্চি। এই তো হয়ে গেল। এই হচ্ছে আমার সেকশন। আমরা সেকশন ড্র করে ফেললাম। এখানে দুইটা কথা লিখতে হবে নিচে, ওখানে একটা এখানে একটা। কথা দুইটা কি কি, আমি এখান থেকে আপনার নিব হচ্ছে মাল্টিলাইন দিয়ে একটা এখানে নিব, এবং এটাকে আমি বলবো এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে লং সেকশন অফ, যেটা ফ্লোর বিম হয় তাহলে ফ্লোর বিম বড় হাতে দেই, লং সেকশন অফ ফ্লোর, যদি ফ্লোর বিম হয় তাহলে ফ্লোর বিম, যদি না হয় তাহলে আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন লং সেকশন অফ ফ্লোর বিম দিলাম এফবি। সিলেক্ট করে আমি টেক্সট একটু ছোট করে দিই, 6 ইঞ্চি করে দিই, ফাইন। আচ্ছা, এই ইয়াটা আপনার ডাইমেনশন হয়ে গেছে, এটাকে টেক্সটে রাখবো, টেক্সট প্লাগ আসবে, এটাকে আমি চাইলে একটু এদিকে নিয়ে আসতে পারি শুরুর দিকে, লং সেকশন। আর এখানে আমাদের লিখতে হবে ক্রস সেকশন, তো কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে আমি এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আমি লিখবো এভাবে লিখলেই হয় যে এক্স এক্স সেকশন, এটা কোনটা এ ধরলাম, এ এ এ এবং এটাকে আমি এবং তো এ সি সি টি আই ও সেকশন, ক্রস সেকশন এ এই ডাবল ক্লিক করে আমি এই যে ইয়াটা ছিল ফর্মটা এখান থেকে পর্যন্ত নিয়ে আসবো, নাহলে আমরা যখন প্রিন্ট করবো তখন একটু প্রবলেম হয়। এটার ক্ষেত্রে এটাকে আমি এখানে নিয়ে আসবো। এবার এটাকে জাস্ট আমি করবো কি, কপি করে কপি করে আমি যে কোনো রেফারেন্স প্লেনে এদিকে নিয়ে আসবো, ধরেন এই পর্যন্ত, এবং এইটাকে আমি বলবো বিবি সেকশন, আমরা এটাকে কনসিডার করব এটা বিবি সেকশন, বি বি। তো এই হচ্ছে আমার সেকশন তৈরি করা, দুইটার জন্য আমরা সেকশন তৈরি করলাম পারফেক্টলি। তো সেকশন তৈরি করার পরে যখন এই পর্যন্ত নরমালি সেকশন তৈরি করে ফেললাম, এরপরে আমরা আমাদের নেক্সট কাজ করব। নেক্সট কাজটা কি, নেক্সট কাজ হচ্ছে আমরা এবার ফাইনাল আমরা এটা একটা ফ্রেম তৈরি করে রাখলাম বা একটা ফরম্যাট তৈরি করে রাখলাম, এই ফরম্যাট আমরা ইন ফিউচার অলওয়েজ ইউজ করব, এবং এই ফরম্যাটটা আমি আমাদের যে কোর্সের যে এক্সারসাইজ ফাইল আছে সেখানে অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে আমাদের বিমের একটা ডিফল্ট সেকশন তৈরি করা। এরপর আমরা চলে যাব ইটাবসে, ইটাবস থেকে আমরা ডাটা নিব, ডাটা প্রসেস করব, ডাটা ফাইনালাইজ করব, ফাইনালাইজ করার পরে আমরা শেয়ার রেইনফোর্সমেন্ট, টরশন রেইনফোর্সমেন্টকে কম্বাইন করব, কম্বাইন করে ফাইনালি আমরা আমাদের রেইনফোর্সমেন্ট আমরা ডিটেইলিং করব।